কেঁপে উঠুক আর বুঝুক বাঙালির ছাতিতে গরম রক্ত। বলুন জয় হিন্দ। ওইখানে যারা উপরে দাঁড়িয়ে আছেন, যদি আপনার বুকে গরম রক্ত থাকে তাহলে আওয়াজ দিন আর আগরতলার রাজপ্রাসাদের ইট কাঁপান আর বলুন জয় হিন্দ। আরো জোরে বলুন জয় হিন্দ, জয় হিন্দ। এই এক শব্দ ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি উপড়ে ফেলতে পারে তাহলে 400-500 বছর আগে আসা যারা আজকে আমাদের বাংলাদেশি বলে তাদেরকে আমরা কিছু করতে পারবো না। কয়জন এখানে বসে আছেন যারা আপনারা বাংলাদেশে? আমি আসামে যাই, সেখানেও শুনি আমি বাংলাদেশি। মণিপুরে যাই, সেখানেও বলে বাংলাদেশে। নাগাল্যান্ডেও বাংলাদেশি, ত্রিপুরাতেও বাংলাদেশি। ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চ থেকে যারা আপনাদের এখানে এনে আজকে জমায়েত করেছে। আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না আপনারা আজকে কি করেছেন। আপনারা আজকে এখানে এসছেন নাগরিক সুরক্ষা মঞ্চ কাঞ্চনপুরের ডাকে। কোন দিল্লিতে বসে দাদা আর কোন কলকাতায় বসা দিদির ডাকে আসেননি। এই শক্তিটা আপনারা দেখিয়ে দিয়েছেন আর আপনারা এই বার্তা হয়েছে আওয়াজ দিয়া কইন। আমি তো দিল্লির থেকে আইছি, জানি না আপনারা আমারে কইন হয়েছে। তাইলে আপনারে আর আমারে আজকে এই মঞ্চের থেকে দাঁড়িয়ে কিতা করতে লাগবো? আমরা কি তাই করো ধর্মীয় মৌলবাদ করতাম, জাতি বিদ্বেষ ছড়াইতাম, জাতিতে জাতিতে সংঘর্ষ লাগাইতাম? আমরা কিতা করতাম? আমরার অধিকার চাইয়া লইমু, আর যদি চাইয়া আমরা না পাই কিতা করবো? ছিনাইয়া লইব। একজন করে সবাই মিলে এখন আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইব, আগরতলার রাজপথ ঘেরাও হইব, আগরতলার বিধানসভা ঘেরাও হইব। আমিও আইব। আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি, মানুষের ভাবছে সেটার্জি কলকাতার ফুলা না রে। এটা ভাবি আইস আইয়া দেখছো কিন্তু তো বিলাতি মাল নাই, কিন্তু দেশি মাল। আমি দেশিও না বিলাতিও না, আমি ককটেল। ককটেল যদি বুঝোয় অগুতা যদি খাইলাই 10 দিন উঠতে পারত না। আমার লইয়া বেশি কাটাইও না, আমার লইয়া কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম না। আমি আওয়ার আগে আমার দমকি দিছে আমার ফেসবুকও, আমার কমেন্টও, আমার মেসেজ বক্সও, এই করলেমু সেই করলেমু। আমি কইছি খালি একটা কথা কইছি, তার কাঞ্চনপুর দেখা হইব, আইও তোমরা রসগোল্লা খাওয়াইব, তোমরা রসগোল্লা খাওয়াইব। কারণ আমরা তো বন্দুক নিয়ে দৌড়াই না, কিনা দৌড়াইনি আমরা। জিজ্ঞাসা যদি না জিজ্ঞাসা থাকো কে তুমি খেয়ে আজকে আমার জিগাও তোমার গড় খান্তনে তুমি আইছো। আমার গড় এই পুরা ভারত, আমার গড় এই পুরা ভারত। বাঙালি এই সমস্ত ভারতের নাগরিক। তুমি আমার দেশ ভাঙছো, আমার হাজার হাজার ফুলা ফাইলে ফাঁসি চলাইছো, ব্রিটিশের গোলামি করাইয়া আমার হাজার হাজার মানুষরা আন্দামান সেলুলার জেলে রাখছো। তখন জিজ্ঞাসা যে বাঙালি তুমি যে ব্রিটিশ রেখাদারের লাগিয়া আজকে উঠিয়া পড়িয়া রাখছো, ফাঁসি খাচ্ছ প্রাণ দিলায়, সেলুলার জেলে যাইরায়,
কালকে যখন ভারত স্বাধীন হইব তোমার গর্রে মাঝখান থেকে 2 ফাল করে দিব, জিজ্ঞাসা লাগে। আর যদি না জিজ্ঞাইয়া থাকো, এরপরে যদি আমার বাঙালিরে ইসলামিক মৌলবাদের যদি কোনো যদি বলি হয়, আর যদি আমার মানুষ কোনো থাকতে না পারে, তারা যদি ধর্মীয় নির্যাতনের বলি হয়, দেখই যাই তারা আগে বাঁচার চেষ্টা করবো না সামনে দাঁড়িয়ে খুব আও মারো। আর তারা আইসে কই আইসে, তারা তারার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইসে, তারা রিফিউজি না, শরণার্থী না, এটা আগে ঠিক করিলাম। তুমি যদি আমার দেশ ভাঙছো, আমার না জিগাইয়া, আমিও তোমার জিগাইতাম না আমি কবে আইব ভারত, আমার যেদিন ইচ্ছা পাইব। আর আমি তোমার পারমিশন দিছি না যে তুমি আবার ইকোনো বইয়া একটা নাগরিকত্ব বিল বানাইবাই আর ইকোনো লিখবাই। যারা এসছেন শ্রদ্ধার সাথে, যারা এখানে আছেন সকলকে শ্রদ্ধা জানাই। আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে নতমস্তকে একটা কথা বলতে চাই, আমি দিল্লি থেকে এসছি, কিন্তু আমার জন্ম আপনার এই মাটিতে, আমি আমার বাড়িতে এসছি। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসীর টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসই, তারা ইকাইছই ভারতরে। আমরা কেউ কোন বাংলাদেশি না, যেগই নন বইয়া বইয়া আগরতলার রাজপ্রাসাদ বইয়া আর দিল্লির সংসদের সাইড দেওয়াল বইয়া মনোহররা চুক্তি সাইল করাইয়া সকলরে বাংলাদেশও পাঠাই দিব। তাহলে বুঝিলাই, যদি সিলেট দাঁড়ায় নানি, সিলেটর ফুলা ভাই যদি উঠিয়া দাঁড়ায়, আর কিছু হইতে আপনারা আওয়াজ দিয়া বইয়া দেন, আওয়াজ দিয়া আপনারা বুঝাই নাই যে আপনারা আগরতলার রাজপ্রাসাদ আর দিল্লির পার্লিয়ামেন্টের সাইড দেওয়ালা বইয়া কিতা সুতা সাইন করবা, আর আমরা সকলটা মানি লইতাম। আমরা বারবার উদ্বাস্তু শরণার্থী হইতাম না। দেশ ভাগ করার সময় আমার জিজ্ঞাসা নাই 1947-এ, আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। আর তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা না তুমি আমার নাগরিকত্ব দিবাই না, আমি আমার জায়গা লইব, আমি আমার জায়গা কিতা করব, দখল করব। তুমি আমার বাংলাদেশ লাভ করবে, আমার না জিগাইয়া পাকিস্তান মানে আমার জমি কারারে দিবাই, এরপরে আবার উত্তর পূর্বাঞ্চলে খিলঞ্জিয়া বানাইবাই, ভূমিপুত্র বানাইবাই। আর আমরা কোনো কিতা, আমরা কিতা সান্দত্য নিয়েছি, আমরা কিতা ত্রিপুরার মাটির সান্দত্য নিয়েছি নি? তোরা আওয়াজ দিয়া কই খান্তনে আইসুন আপনারা। 6ষ্ঠ শতকে রাজা শশাঙ্কর যদি মুদ্রা আপনার বাড়ির আশেপাশে পাওয়া গেছে, তো বাঙালি বিদেশি না খারাপ বিদেশি? যারা যখন এই এলাকার হাওয়া বায়ু দেখছে না, তখন থেকে এখানে বাঙালি আছে। বাঙালি মানে বাংলাদেশি না। বাংলাদেশ 1947-এ জন্ম হয়েছে নি? হয়েছে? তুমি 1947-এ পাকিস্তান বানাইছো আমার না দিগাইয়া, আমার গড় দিলাইছো, আমার রক্ত নিছো, আমার মাটিও নিছো, আমার মা বোনের ইজ্জত লইছো, আবার তুমি জামানের জিগাও যে তুমি অনখেনে আইছো। আমি তোমার জিগাই আইতাম না। এর অর্থ এই না যে আমরা সাম্প্রদায়িক শক্তির লগে হাত মিলাইছি। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির লগে হাত মিলাইছি না। আমি যখন ভারতের মাটির চালাইয়া কই এই কথা খান, তখন এটাও কই
আমার ভারতের মাঠে যদি একজন আমার মুসলমান বাঙালি ভাইয়ের উপরে কেউ আটকা কোনো ধরনের আক্রমণের জন্য কাজ করা, কিন্তু কি হচ্ছে একবার ভেবে দেখুন, যাদেরকে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছি, ত্রিপুরার বিধানসভায় পাঠাচ্ছি, তারা আমাদের কথা বলছে না। তাই আজকে এই দেশপ্রেম দিবস আমাদের করতে হচ্ছে, কারণ আমরা চাইছি প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি উপজাতি, প্রত্যেকটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক। আমরা কখনো কোনো সাম্প্রদায়িক শক্তিকে বাড়তে দেব না, সে যেই হোক না কেন। তাই আমি বন্ধুগণ বলতে চাই, যারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে আমরা তাদের উপরে ফেলে দেব। তাই আমার সঙ্গে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় নেতাজি, জয় নেতাজি। যাদের বলিদানে, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই বীরেদের আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এবং যারা আমাদেরকে নাগরিক হিসাবে ভারতবর্ষে গণ্য করে না এবং যারা নেতাজিকে আজ পর্যন্ত সম্মান করেনি, সেরা ভারতবর্ষের যদি বিপ্লবীদের মধ্যে নাম নিতে হয়, তাদের মধ্যে অন্যতম একজন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে, অথচ আমাদেরকে এখানে আসতে বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে, হুলিয়া জারি করছে। তাদের আপনারা এখান থেকে জনজুয়ার থেকে প্রমাণ করে দিয়েছেন আমরা নেতাজির জন্য প্রয়োজনে মরতে রাজি আছি। আর যে জাতি, যে বংশের নাগরিক মরার জন্য প্রস্তুত হয়ে যায়, তাকে আর কেউ মারতে পারে না। এটা ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে। তাই আজকে আমাদের আবার প্রমাণ করার প্রয়োজন।